আমরা কথা বলে নেব এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি রয়েছেন। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেখুন, এই যে পাকিস্তান অপারেশন সিঁদুরের পর তাদের বিন্দুমাত্র লজ্জা তো নেই, বরং তারা বারবার করে চেষ্টা চালাচ্ছেন ভারতে নাশকতা করার, এবং সেই ছকটা তারা বারবার চালিয়ে যাচ্ছেন। যদিও সেই ছক বানচাল হয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায়, কিন্তু উল্লেখযোগ্যভাবে পাঞ্জাবকেই কিন্তু তারা টার্গেট করছে। দেখুন, পাকিস্তান এট দিস পয়েন্ট অফ টাইম যেভাবে আস্তে 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 ছোট হতে হতে শুধু পাঞ্জাব প্রভিন্সের মধ্যেই কনসেন্ট্রেটেড, পাকিস্তান যদি অ্যাটাকও করে চেষ্টা করবে এমন এমন স্ট্র্যাটেজিক লোকেশন গুলোকে অ্যাটাক করতে যেগুলো আমাদের আস্থা, আমাদের মনুমেন্টাল স্টেটাস এবং যেগুলো সব থেকে বড় কথা আমাদের বিশ্বাসের প্রতীক। পাকিস্তান এট দিস পয়েন্ট অফ টাইম আমাদের মিলিটারি লোকেশনদের কোন রকম ভাবে আক্রমণ করতে চেষ্টা করবে না, কারণ পাকিস্তান জানে এনি কাইন্ড অফ অর্গানিক মুভমেন্ট উইল বি ডেড এগেইনস্ট দেম। সেকেন্ড কথাটা হচ্ছে, পাকিস্তান বারংবার যে জিনিসটা চেষ্টা করছে সেটা হলো আমাদেরকে প্রভোক করানো থ্রু আর শ্যাডো ওয়ারফেয়ার। যাদেরকে আজকেও ঢোকাবার চেষ্টা করছে তারা পাকিস্তানের মদতপুষ্ট হলেও তারা অফিসিয়ালি পাকিস্তান আর্মির সাথে কানেক্ট করাটা একটা ইনভেস্টিগেটিভ ম্যাটার। এই জিনিসটার সুযোগ নিয়ে পাকিস্তান বারংবার যে মেসেজটা আমাদের কাছে পৌঁছতে চাইছে সেটা হচ্ছে অফিসিয়ালি সিজফায়ার থাকুক, অফিসিয়ালি উই আর ইন এ টার্মস অফ ডিপ্লোম্যাটিক অ্যালাইনমেন্ট। তারা বদমাইশি চালিয়ে যাবে এবং সেটাই হচ্ছে তাদের একমাত্র রাজধর্ম। একেবারে আপনি আমাদের সঙ্গে থাকুন শুভাশিস বাবু। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব